আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আর আজকে আমি তোমাদের সাথে অনেক ইউনিক আর ইজি একটা চিকেন রেসিপি শেয়ার করব, যেটার নাম হচ্ছে চিকেন মাহারানি, যেটা তোমরা খুব সহজেই বাসায় কিছু টেকনিক্স আর কিছু ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে সহজেই তৈরি করে নিতে পারবে। চলো আমাদের রান্নার কাজ শুরু করে দিই। প্রথমে আমি এখানে 2 কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি, আর যেটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াই আমরা প্রায় 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর এগুলোকে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। আমরা প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে বেরেস্তা করে নিব। তো সেক্ষেত্রে তোমরা যতক্ষণ পেঁয়াজটা ভাজবে ততক্ষণ কিন্তু চুলোর আঁচটা এক সমান করে দিয়ে রাখবে, আর একটুক্ষণ পরপর নেড়ে দিবে, না হলে দেখা যাবে কিছু পেঁয়াজ আগে ভাজা হয়ে গেছে, কিছুটা হয়নি। তো সেক্ষেত্রে বেরেস্তাটা ভালোভাবে হবে না, তো সেই দিকে খেয়াল রাখবা। তো এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমাদের বেরেস্তা রেডি। এখন আমরা তেল থেকে বেরেস্তাগুলোকে আলাদা করে নিয়ে অন্য একটা পাত্রে উঠিয়ে রেখে দিচ্ছি। এখন আমাদের যে তেলটা কড়াই আছে সেই তেলের মধ্যে আমরা আমাদের গোটা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, এরপরে দিয়ে দিচ্ছি 2টা লবঙ্গ দানা, 2টা দারুচিনি আর একটা বড় এলাচ, যেটা আমরা ভেঙে দিয়েছি। এবার মশলাগুলোকে কিছুক্ষণ তেলের মধ্যে রান্না করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমাদের চিকেনগুলো। তোমাদের চিকেনের মধ্যে যদি হাতার অংশ বা কোনো ছোট গোস্ত থাকে তাহলে সেগুলো তোমরা পরে অ্যাড করে দিতে পারো, কারণ সেগুলো দেখা যাবে ভাজতে গেলে ভেঙে যাবে। তো প্রথমে আমরা বড় চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি, আর এর উপর দিয়ে প্রথমে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে তেলের সাথে চিকেনগুলোকে নেড়ে নিচ্ছি, আর কিছুটা সময় নিয়ে আমরা চিকেনগুলোকে ভেজে নিব। যখন চিকেনটা সম্পূর্ণ কালার চেঞ্জ করে দিবে আর এটার পানি ছেড়ে দিবে, এই সময়টায় আমরা অ্যাড করে দিব গুঁড়া মশলাগুলো। প্রথমে আমরা দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আধা চা চামচ পরিমাণ, এরপরে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। আমরা কিন্তু এখানে গুঁড়া মশলা খুব বেশি ইউজ করব না, আমাদের চিকেনের কালারটা কিন্তু খুব বেশি লাল হবে না, এটা কিন্তু প্রায় সাদা সাদা টাইপের থাকবে, সেজন্য আমরা গুঁড়ো মশলাগুলো কম কম ইউজ করছি। এবার ভালোভাবে মিলিয়ে নিচ্ছি, আর আমাদের হাতার যে অংশগুলো ছিল আর ছোট গোস্তগুলো সেগুলো আমরা এখন অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপরে আমরা অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর এবার ভালোভাবে আবারও সবগুলোকে একসাথে মিলিয়ে নিচ্ছি। আর আমরা এটা বেশ কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না আদা রসুনের স্মেলটা চলে যাচ্ছে। একটু সময় নিয়ে আমরা রান্না করব। আর প্রথমে কিন্তু আমরা চুলোর আঁচটা মিডিয়াম করে দিয়ে রেখেছিলাম, এরপরে আমরা এখন চুলোর আঁচটাকে লো মিডিয়াম করে দিয়ে রান্না করব। 2 থেকে 3 মিনিট মতো এভাবে রান্না করে নেওয়ার পরে আমরা এখন বেশ কিছু গোলমরিচের গুঁড়ো করে নিচ্ছি। এই যে, আর আমরা এখানে 2 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়েছি, আর এই টক দইয়ের মধ্যে আমাদের গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এবার এই টক দইয়ের মিক্সচারটা আমরা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে একসাথে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এই যে দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো পানি ইউজ করিনি, আর এখানে যদি কোনো পানি ইউজ করতে চাও তাহলে কিন্তু গরম পানি ইউজ করবে, এতে করে রান্নাটা ভালো হবে। এরপরে আমরা সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, খুব বেশি না, কিন্তু খুব অল্প পরিমাণে অ্যাড করছি আমরা। এরপরে আবারও ভালোভাবে নেড়ে নিয়ে আমরা এখন ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো একদম লো মিডিয়াম আঁচে রান্না করে নিব। এই যে দেখো কি সুন্দর পানি ছেড়ে দিয়েছে। এখন আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপরে আমরা দিয়ে দিচ্ছি
বাদাম বাটা। এই বাদাম বাটার ক্লিপটা আমার নেওয়া হয়নি। এখানে আমরা কাজু বাদাম আর পেস্তা বাদাম বেটে দিয়েছি। আর সেই বাদামগুলো আমরা প্রায় 10 থেকে 12টা মতো করে নিয়েছিলাম। তোমরা নিজেদের ইচ্ছে মতো বাদাম অ্যাড করে দিতে পারো। তোমরা চাইলে বাদাম আর কিশমিশ বাটাও দিতে পারো। বাদাম বাটা দিয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি, প্রায় আধা কাপ মতো, আর ভালোভাবে আবারও নেড়ে নিচ্ছি। এরপরে আমরা অ্যাড করে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ। তোমরা চাইলে কাঁচামরিচগুলোকে মাঝখান দিয়ে চিরেও দিতে পারো। এরপরে আমরা ঢাকনা লাগিয়ে দিচ্ছি আর আবারও আমরা লো মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে রান্না করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমাদের চিকেনের কালারটা কি সুন্দর আসছে। এখন এই সময়টায় আমরা আমাদের তৈরি করে রাখা বেরেস্তাগুলো অ্যাড করে দিব। এবার সবগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা এই স্টেপগুলো ফলো করেই কিন্তু খুব সহজেই এই চিকেন মাহারানি রেসিপিটা বানিয়ে নিতে পারবে। শুধুমাত্র যেই স্টেপে আমরা বানিয়েছি সেই স্টেপ আর এই উপাদানগুলোকে ঠিকমতো দিলেই কিন্তু এটা টেস্টটা একদমই অন্যরকম আসবে, আর এটা খেতেও কিন্তু অনেক মজা। তো তোমরা যদি এটা ট্রাই করো তাহলে কিন্তু আমাকে জানাতে ভুলবা না, আমি আগেই বলে দিলাম। এরপরে আমরা শুধু টেস্টের জন্য 1 চা চামচ পরিমাণ পাউডার্ড মিল্ক আর 1 চা চামচ পরিমাণ চিনি সামান্য একটু পানির সাথে গুলিয়ে আমাদের চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি আর আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময়টাই কিন্তু তোমরা এই ঝোলটা টেস্ট করে দেখে নিবে যে আসলে চিকেনের লবণ ঝাল সব কিছু ঠিক আছে কিনা। তো সে অনুসারে তোমরা কাঁচামরিচ অ্যাড করে দিতে পারো, যেহেতু আমি আগেই বলেছি যে আমরা এখানে গুঁড়া মশলা খুব বেশি ইউজ করব না, কারণ আমাদের চিকেনটা এরকম কালারেরই হবে। তো আমরা এখন আমাদের রান্না প্রায় শেষ। এই শেষ মুহূর্তে আমরা খুবই অল্প পরিমাণে জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। আর এরপরে ঢাকনা লাগিয়ে দিয়ে আবারও আমরা চিকেনটাকে 3 মিনিট মতো রান্না করে নিচ্ছি। আর এই তো আমাদের চিকেন মাহারানি রেডি। এখন এটা আমি নামিয়ে নেব। আর আমাদের বাসায় গেস্ট আসছিল, সেই তাড়াহুড়োয় আমার এই চিকেনের কি বলবো টেস্ট করার সময় ভিডিওটা নেওয়া হয়নি, তো আমি অনেক সরি। তবে আমার কাছে এটা অনেক ভালো লেগেছে। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবা আর আমাকে জানাতে ভুলবা না কিন্তু। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।